আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড় সবাই তো ভীষণ পছন্দ করবে। এবং যারা ধরুন বয়স্ক বা অসুস্থ, মুখে রুচি নেই, তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। আর এইভাবে মাছের ঝোল বানিয়ে খেলে বন্ধুরা, আপনারা এভাবেই বারবার বানিয়ে খেতে চাইবেন। এটা যেমন খাওয়া খুব উপকারী, সেরকম এখন তো গরম পড়ছে, এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে। তার জন্য আমি এখানে 6 পিস মতো চারাপোনা মাছ নিয়ে নিয়েছি। মাছটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। আপনারা চারাপোনা মাছের জায়গায় তেলাপিয়া মাছ বা জ্যান্ত রুই মাছ বা জ্যান্ত যে কোনো মাছ, কই মাছ, জ্যান্ত যে কোনো মাছই আপনারা ব্যবহার করতে পারেন এই মশলা দিয়ে। এর মধ্যে আপনারা সবজিও অ্যাড করতে পারেন। আমি যেমন শুধু আলু অ্যাড করেছি, আপনারা আলুর সাথে কাঁচকলাও অ্যাড করতে পারেন। মাছটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। একটাই অনুরোধ করব, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে তো পুরো পদ্ধতি মিস হয়ে যাবে। এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন, মাছটা খুব ভালো মতো আমি ম্যারিনেট করে নিচ্ছি। করে মাছটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে তেল দিয়ে দিলাম। তেলটা একটু মাছ ভাজার মতো করেই দিয়েছি, 3 চামচ মতো। দিয়ে আমি প্রথমে যখন মাছ ধরবে দিয়ে এপিট ওপিট একটু ভালো করে ভাজবো, বেশি লালচে করবো না, যেহেতু জ্যান্ত মাছ মোটামুটি একটা ভেজে নেবো। আর অন্যদিকে একটা মশলা করব, যেটা মেন মশলা। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি মতো আদা, দিয়ে দেবো হচ্ছে প্রায় 14 থেকে 15টা মতো গোলমরিচ, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, সাদা জিরে দেবো 1 চামচ মতো। আপনারা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা যেরকম খান সেরকম অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। যদি মনে করেন ঝালটা কম খাবেন, তাহলে লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু গোলমরিচটা কিন্তু স্কিপ করবেন না, এটা অবশ্যই দেবেন। আর আমি কিন্তু হাফ টমেটোও দিয়েছিলাম, সেই সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো। এবার ওটাকে স্মুথ পেস্ট করবার, এদিকে দেখুন মাছটাও কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এরকম একটা কালার চলে আসলে কিন্তু মাছটাকে আমি নামিয়ে নেবো। এর থেকে বেশি জ্যান্ত মাছ কিন্তু ভাজার প্রয়োজন হয় না। এই প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে সেকেন্ড ব্যাচের কিন্তু বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হচ্ছে আলু। আমি এখানে একটারই আলু ব্যবহার করেছি, লম্বা লম্বা করে কেটে। আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আলুর পরিমাণটা। নুন হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। এই রান্নাতে একদম বেশি মশলার প্রয়োজন হয় না, খুবই হালকা পাতলা হয়। আর এই ঝোলটা আমার ঘরে এত বেশি সবাই পছন্দ করে, তো জ্যান্ত মাছ এলে আমি এরমভাবেই রান্না করি। আলুটা একটু ভালো মতো ভেজে নিলাম, কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়। তারপরে আমি আলুটা কিন্তু তুলে রাখিনি, সাইডে আরেকটু তেল দিয়ে ফোড়ন দিলাম সাদা জিরে। চাইলে আলু তুলে রাখতে পারেন, কিন্তু আমি আর তুলিনি আলাদা করে। সাদা জিরে ফোড়ন দিয়ে যেটা একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দিলাম। আর মশলার জার ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে মশলাটা কিন্তু খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। এতে কষাতে কষাতে কী হবে, আলুটা আমার বাকি যেটুকু আছে সেটুকু হালকা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এবার দেবো হচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। যেহেতু জিরে আগেই মশলা বাটার সাথে দেওয়া আছে, আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করলাম না। ধনে গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝালে লঙ্কার গুঁড়ো, কোনোটাই কিন্তু আমি দিইনি। ঝাল বলতে গোলমরিচ আর লঙ্কারই ব্যবহার করেছি। মশলার সাথে দেখুন আলুটা কিন্তু খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে আমার মশলা থেকে। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল। জলটা আপনারা যতটা ঝোল পছন্দ করবেন ততটাই দেবেন। এই মাছের ঝোলটা যেহেতু আমি পাতলা করব, সেই জন্য বড় যে কফি কাপগুলো হয় সেই কফি কাপের আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। আপনারা প্রয়োজন অনুযায়ী ঝোলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। জলটা দেওয়ার পর আমি এটাকে খুন্তির সাহায্যে একটু ভালো মতো নাড়িয়ে নেবো। কড়ার গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো কিন্তু আমি কাচিয়ে ঝোলের মধ্যে কিন্তু নামিয়ে দেবো। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে, এবং আপনাদের কমেন্টেই আমি রান্না করার উৎসাহতা পাই। এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি যখনই চ্যানেলে নতুন নতুন এরকম সহজ রেসিপি আপডেট করব, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। দেখুন মাছগুলোও আমি একেবারে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ভালো মতো কিন্তু খুন্তি দিয়ে মাছগুলো একটু আমাকে ঝোলের মধ্যে একটু চুবিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা মাছ সমানভাবে ঝোলের মধ্যে চুবে যায়। তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো মিনিট 5 জন্য। ভালো মতো ফুটে গেলেই কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিলাম। ভালো মতো ফুটে গেলে আমি গ্যাসের অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি।
দেখুন কতটা অপূর্ব হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল গরম গরম ভাতের সাথে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার আসবো। সবাই খুব ভালো থাকবেন।